আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে, তাই না? এটা আমি ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছিলাম। তো এই স্ন্যাক্স আইটেমটা বেশ মজার ছিল। আর এটা আমার কথা না, এটা আমার বাড়িতে সবাই ফিডব্যাক হিসেবে দিয়েছিল। খুবই চটজলদি হয়ে যায় আর ভীষণ মুখরোচক। চা পার্টিতে কিন্তু একদম জমে যাবে। এটা তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো রেসিপিটা দেখে নাও। এখানে প্রথমেই আমি একটা বোল নিয়ে নেব। একটা ডো বানানোর জন্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে, তারপর দিলাম সামান্য লবণ। তোমরা ময়দা যতটা নেবে সেই অনুপাতে লবণটা দিয়ে দিও। তারপর সাদা তেল, ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেব, যেভাবে আমরা লুচি পরোটার জন্য দিয়ে থাকি। খুব ভালোভাবে ময়ান দিলে এটা উপরটা খুব খাস্তা হয় নাস্তাটা বানানোর পর। তারপর অল্প অল্প জল ঢেলে একটা ভালোভাবে ডো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমি বেশি জল দেয়নি, তাই পরে আবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা খুব শক্তও করা যাবে না, আবার খুব নরমও হবে না, বেশ সফট একটা ডো করে নিতে হবে। হাত দিয়ে প্রেস করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা স্টাফিং রেডি করব। তার জন্য আগে থেকে 3টে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু মশলা, চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, আর চাট মশলা দিয়েছি হাফ চামচ। আর এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করলাম, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, তাহলে অনেক ফ্লেভারফুল হয়। তারপর 3 চামচ কর্নফ্লাওয়ার, তারপর সেটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে মেখে নিলাম। এটাকে সাইডে সরিয়ে রেখে ডোটাকে আরও একটু মেখে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। বেশ একটু বড় বড়ভাবেই ভাগ করে নিয়েছি। একটু বড় বড় আকারের নিতে হবে, কারণ এটা রুটিটা যখন বেলবো যেন একটু বড় শেপ হয়। উপর থেকে একটু আটা লাগিয়ে, তলার দিকেও একটু আটা লাগিয়ে, যেভাবে আমরা রুটি বেলে থাকি ঠিক সেইভাবে একটু চেপে চেপে যতটা বড় হয় রুটি বানিয়ে নিতে হবে, তবে খুব পাতলা করা যাবে না। তারপর উপর থেকে সেই আলুর মিশ্রণটা দিয়ে দেব, আর ধার দিয়ে এইভাবে জল দিয়ে একদিক দিয়ে টেনে উল্টো পিঠে এইভাবে সিল করে দিতে হবে, ঠিক যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ধার পাশটা একটু ভালোভাবে চেপে দিতে হবে, না হলে কিন্তু কাটার পর সাইড দিয়ে সব কিছু বেরিয়ে যাবে। তারপর একটা পিৎজা কাটার নিয়ে আমি যেভাবে কেটে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। তোমরা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারো। আমি খুব সরু করছিলাম না, একটু মিডিয়াম করছিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজটা করে নিও। তারপর 2 মুখ ধরে ঠিক এইভাবে পেঁচিয়ে নিলে এক একটা নাস্তা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছিলাম। এদিকে গ্যাসে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এগুলো সব এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব। কি যে দারুণ মজার হয়েছিল, তোমাদেরকে কি বলবো। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, না হলে কিন্তু তোমরা বুঝবে না এর টেস্ট কতখানি। এটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে ভাজার পর। একে একে আমি সবগুলো স্টিক তুলে নিলাম। এই রেসিপিটার নাম কি দিলে ভালো হয় সেটা তোমরাই জানিও কমেন্টে। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।